আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুহেলিকা। আজ কথা বলবো টমেটো নিয়ে। টমেটো এর উপকারিতা এবং অপকারিতা। টমেটো প্রতিদিনের খাবারে কোনো না কোনোভাবেই থাকে। এটি শীতকালীন সবজি হলেও এখন মোটামুটি সারা বছরই পাওয়া যায় এই সবজি। টমেটো যে কোনো খাবারের স্বাদ যেন বাড়িয়ে দেয় বহুগুণে। টমেটো দিয়ে তৈরি করা যায় নানা পদ, সালাদ, স্যুপ, নুডলস, পাস্তা, কত কি তৈরিতে যোগ করা হয় এই সবজি। চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন টমেটো খেলে কী কী উপকার হয়। হার্ট ভালো থাকে। বর্তমানে হার্টের সমস্যায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। কেবল বয়স্ক লোকের ক্ষেত্রেই নয়, অল্প বয়সীদের ক্ষেত্রেও বাড়ছে এই রোগের ঝুঁকি। তাই হার্টের ঝুঁকি কমাতে প্রতিদিনের খাদ্য তালিকায় টমেটো রাখুন। নাম্বার 2, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ রাখে। সুস্থ থাকার জন্য ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। এর মাত্রা বেশি হয়ে গেলে অনেক অসুখের কারণ হতে পারে ডায়াবেটিক্স। তাই ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখতে চাইলে প্রয়োজনীয় সবজির তালিকায় রাখুন টমেটো। এবং যারা ডায়াবেটিক্সে আক্রান্ত তাদের জন্য উপকারী সবজি এই টমেটো। টমেটো এর আরেকটি উপকারিতা হলো শর্করা নিয়ন্ত্রণ করে। রক্তে শর্করা নিয়ন্ত্রণে টমেটো খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ক্যান্সার থেকে দূরে রাখতে টমেটো কার্যকারী ভূমিকা রাখে। কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই টমেটো। কোষ্ঠকাঠিন্য দূর করে। উপকারের পাশাপাশি অপকারিতাও রয়েছে টমেটোর। বর্তমান সময়ে টমেটো বাণিজ্যিকভাবে চাষ হওয়ায় এটা অপরিপক্ত অবস্থায় তুলে বিভিন্ন কেমিক্যালের সাহায্যে বাজারজাত করা হয়। এই টমেটোগুলো উপকারের পরিবর্তে আমাদের অপকারই বেশি করে। তাই সবজি তালিকায় রাখতে এই টমেটো বাছাই আমাদের জন্য খুবই গুরুত্ব। আমাদের অবশ্যই দেশি এবং ফ্রেশ টমেটো ব্যবহার করতে হবে। এছাড়াও এতে রয়েছে রক্তের পটাশিয়াম ও ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়। এজন্য কিডনি রোগীদের জন্য টমেটো খুবই ক্ষতিকর। তাই টমেটো ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। যাদের কিডনি সমস্যা আছে এবং কিডনিতে পাথরজনিত সমস্যা আছে তারা টমেটোকে অ্যাভয়েড করুন। এবং টমেটো ব্যবহার করার সময় অথবা কেনার সময় আমাদের অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। ফ্রেশ এবং টাটকা টমেটোই ব্যবহার করুন। অতিরিক্ত লাল এবং কেমিক্যালযুক্ত টমেটো বর্জন করুন। আল্লাহ হাফেজ।